অর্থাৎ নিজেকে সমর্পণ করে দিয়েছিলেন, গুরু চরণে নিজেকে সমর্পণ করে দিয়েছিলেন। নিজেকে নিজের পরিবারের জন্য সমর্পণ করেননি, না বসে বসে চোখ বুজে হরিনাম করছিলেন 3 লক্ষ। ভক্তিবিলাস তীর্থ মহারাজ 3 লক্ষ করে কি হরিনাম করতেন বসে বসে চোখ বন্ধ করে? কি জন্য গুরু পৃষ্ঠ হয়েছে? গুরুর চরণে সমর্পণ করেছিলেন। তার মানে গুরুদেব যা আদেশ নির্দেশ করবে সেইটাই তিনি মানবেন, এই জন্য গুরু পৃষ্ঠ। নিজের কোন রকমের কোন অভিলাষ তিনি রাখেননি। এই জন্য গুরু কৃপা কিরকম করে পাওয়া যায়? গুরুর চরণে সমর্পণ করতে। ভগবান কি বললেন? মাম এব যে প্রপদ্যন্তে মায়ামেতং তরন্তি তে। আমার চরণে শরণাপন্ন হলে সে আমার মায়াকে অতিক্রম করতে পারে। জীব গুরুর চরণে নিজেকে সমর্পণ করলে কি হবে? আপে আপে ভগবানের চরণে সমর্পণ। গুরুকে গুরু তিনি ভগবান কৃষ্ণের কাছে সমর্পিত আত্মা। প্রহ্লাদ মহারাজ সমর্পিত আত্মা ছিলেন। গুরু নারদের কাছ থেকে ভগবত কথা শ্রবণ করে নিজেকে সমর্পণ করে দিয়েছিলেন। তার জন্য তার পিতা হিরণ্যকশিপু অসুরদের রাজা হলেও শত চেষ্টা করে প্রহ্লাদ মহারাজের কোনো ক্ষতি করতে পারেনি, যদিও তার বয়স 5 বছর হয়েছিল। অসুরদের রাজাও কিছু করতে পারল না। কেন? সমর্পিত, নিজেকে সমর্পণ করে দিয়েছে। সেই জন্য মতহস্তি কিছু করতে পারেনি, বিষধর সর্প কিছু করতে পারেনি, পাহাড়ের শৃঙ্গ থেকে নিচে ফেলে দিয়েও কিছু করতে পারেনি, স্বর্ণামর্ককে পাঠিয়ে জাগতিক বিদ্যা শিক্ষা দিয়েও কিছু করতে পারেনি। যে কৃষ্ণের চরণে নিজেকে সমর্পণ করে দিয়েছে তাকে জাগতিক বিদ্যা কিছু করতে পারে? জগতের অনেক লোক আছে, অনেক ভাষা জানে, ভগবানকে পাবে? ভগবানকে তো পাবে না। তাহলে তাই বলছে যে প্রহ্লাদ মহারাজ সমর্পিত। যদি কেউ গুরুর চরণে নিজেকে সমর্পণ করে দেয় তাহলে গুরুদেব তার দায়িত্ব গ্রহণ করেন। শিক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসমর্পণ, সেই দেহ করে তার চিদানন্দময়। কিছুদিন আগে গেল না, ক্রীড়াব্রতী মহোৎসব গেল না, রঘুনাথ দাস গোস্বামী। কি রঘুনাথ দাস গোস্বামী সংসারী ছিলেন, তার পিতা তাকে সংসার ধর্ম পালন করিয়ে ছেড়েছিল। সে করবে না, সংসার ত্যাগ করবে। মহাপ্রভুকে গিয়ে জানালেন, যাকে তাকে নয়। আর মহাপ্রভু বললেন, স্থির হইয়া গৃহে যাও, না হো বাতুল। কি বললেন? স্থির হও, এত চঞ্চল হলে হবে না, বাতুল হলে হবে না। ক্রমে ক্রমে পায় জীব ভবসিন্ধুতে। সেই রঘুনাথ দাস গোস্বামী বুঝতে পেরেছিলেন যে আমাকে কি করতে হবে। তার পিতা ইচ্ছে বছরে তাকে বিবাহ দিয়ে দিল। জগতের ধর্ম যা পালন করতে হয় পিতা পুত্রকে বিবাহ দেওয়ার ধর্ম বাবা করে ফেলে। যদি সাধু হয়ে যায় দিয়ে দাও তাড়াতাড়ি দিয়ে। কিন্তু বিয়ে দিয়ে কি কাজ সিদ্ধ হবে? সে তো মহাপ্রভু চরণে নিজেকে সমর্পণ করে দিয়েছে, শুধু বাকি আছে নিত্যানন্দের কৃপা, গুরুর কৃপা পাবো। এই নিত্যানন্দ প্রভু যখন এলেন তার চরণে নিজেকে নিবেদন করলেন, একদম সাষ্টাঙ্গ পড়ে গেলেন।
তখন নিত্যানন্দ প্রভু দেখলেন জমিদার ঘরের ছেলে, তার জন্য ব্যবস্থা করে। আজকেই তোমার উদ্ধার হবে। কি করে উদ্ধার পাবো? বৈষ্ণব সেবার আয়োজন। হারিয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা, তাই নিজে বৈষ্ণব সেবার আয়োজন করলেন। তারপর সংসার ধর্ম ছেড়ে দিয়ে গৌর মহাপ্রভুর চরণে নিজেকে সমর্পণ। জমিদার ঘরের ছেলে সমর্পণ করে দিয়েছে, খাবে কি? এত রাস্তা যাব, টাকা নিয়ে যেতে হবে, নাহলে ট্রেনে উঠা যাবে না, বাসে উঠা যাবে না। কিছু টাকা গুঁজে নিয়ে নিয়ে কোমরে নিয়েছিল নাকি? নিয়ে যায়নি। মাধুপুরি ভিক্ষা করেছে পান্ডাদের কাছ থেকে দুটি কানের বাহার জন্য। বাবা দেখে মনে করছে, যা জমিদার ঘরের ছেলে ভিক্ষাবৃত্তি করছে, টাকা পাঠিয়ে নেই। কেন না, কৃষ্ণ ভজনে বাধা হবে। তাই জগন্নাথের রন্ধনশালা থেকে ট্রেন দিয়ে যে অন্নগুলো পড়ে চলে যেত, সে সমস্তকে নিয়ে ধুয়ে ভক্ষণ করছেন। আর মহাপ্রভু বলছেন, রঘুনাথ তুমি কি করছো? সেই মহাপ্রসাদ নিজে নিয়ে ভক্ষণ, নিজে ভগবানের প্রসাদ নিয়ে নিজেই গ্রহণ করছে। সেই বলার উদ্দেশ্যে যে রঘুনাথ দাস গোস্বামী তিনি নিজেকে সমর্পণ করেছেন, তাকে কেউ আটকাতে পেরেছে? এমন বৈরাগ্য হলো যে নীলাচল ধাম ছেড়ে দিয়ে বৃন্দাবনে চলে গেলেন, গিয়ে সেখানে ঘোল, এক খোলা ঘোল খেয়ে জীবন যাপন করেছেন। রঘুনাথের বৈরাগ্য পাষাণের রেখা। তাই ভক্ত হতে হলে কি হতে হবে? যদি ভক্তের চরিত্র না শুনি, না শিখি, তাহলে আমার এই ভজন পথ কি করে এগোবে? ভগবান জন্য আমাদেরকে শরণাগত হতে হবে। শরণাগত না হলে আমাদের জাগতিক একটা জিনিস আছে, আরে গুরু গ্রহণ করতে হয় তাই করে নিলাম, করতে হয় তাই মন্দিরে আসতে হয় তাই এলাম, এইরকম করলে হয়। এজন্য এই দুর্লভ মনুষ্য জন্ম লাভ করেনি। হনুমান পশু কুলে জন্মগ্রহণ করে ভগবানকে লাভ করে, গরুর পাখি কুলে জন্মগ্রহণ করে ভগবানকে লাভ করেছে, নাগকন্যাগণ সরীসৃপ শরীর লাভ করে ভগবানকে লাভ করেছে, দ্বিজপত্নীগণ তারা সংসার ধর্ম পালন করেছে, কোনোদিন ঘর থেকে বাইরে বেরোয়নি, অসূর্য স্পর্শা সূর্যের মুখ দর্শন করেনি, তারাও ভগবানকে লাভ করেছে, তাই না? মঠ মন্দিরে যায়নি, কোনোদিন গিয়েছে? ঘরের বাইরে বেরোয়নি, তাহলে কি করে পেল? তাদের আরাধনা ছিল, কৃষ্ণের কথা তারা শুনতো, জানতো। বসুমতী মা কৃষ্ণকে মাখন চুরি করতে বলে কান ধরে মারত, সব শুনতো, জানতো। তাই জন্য তাদের উদ্দেশ্য ছিল যে কৃষ্ণই আমাদের একমাত্র প্রভু, যদি তাকে কোনোদিন আমরা পেতাম, তাহলে শব্দ তুষ্য লেজ্জ পেয় করে আমরা তাদেরকে খাওয়াতাম। মনের এই অভিলাষ, তাদের সেই অভিলাষ পূর্ণ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ নন্দগাঁও থেকে বৃন্দাবনে গোচারণ করতে এসেছিলেন। কোথায় নন্দগ্রাম, কোথায় বৃন্দাবন? মথুরার কাছে। তাহলে এসেছিলেন গোচারণ করতে। কত কষ্ট! এসে সেই দ্বিজপত্নীদের কাছ থেকে অন্ন গ্রহণ করেছেন।
কি করে? উদ্দেশ্য ছিল তাদের কাছ থেকে অন্ন গ্রহণ করবে। প্রতিদিন গোচারণে যেতে দশমতী মা সুন্দর করে কৃষ্ণের জন্য খাবার টাবার নিয়ে রেখে দিত, আর নিয়ে যেত, গোচারণ করতে করতে খেয়ে আবার সন্ধ্যায় বাড়ি যেত। আর সেই দিন নন্দগ্রাম থেকে বৃন্দাবনে যাবেন, তার জন্য কৃষ্ণ খুব তাড়াতাড়ি করে আসবেন। সমস্ত সখাগুলিদের আজকে অনেক দূর রাস্তা যেতে হবে, তোমরা ভোরবেলা উঠে তাড়াতাড়ি করে চলে আসবে। তাই তারা তাড়াতাড়ি এসে আর খাবার দাবার নিয়ে আসে। আর আস্তে আস্তে নন্দগ্রাম থেকে আস্তে আস্তে অনেক পেয়ারা বাগান, আপেল বাগান, কত ফলের বাগান সব অতিক্রম করে এই বৃন্দাবনে এসেছে যখন, তখন সকলের খিদে লেগে গেছে। তার আগে কিন্তু খিদে লাগেনি। পেয়ারা বাগান দেখতে আসা পেয়ারা একদম তাকিয়ে আছে, পেয়ারা একদম লাল লাল পেয়ারাও আছে, এই আপেল আছে, কত ফল আছে, এসব দেখেও তাদের খিদা ছিল না। তার থাকলে বা কি আছে? পেটে যদি গ্যাস হয়ে থাকে, পেট যদি ফুলে থাকে, যদি ফলের দোকানে যা হয়, কিছু কিনতে ইচ্ছে করবে নাকি? খাবোই না তো কিনবো কেন? তাই তাদেরও সেই রকম হয়েছিল। ততক্ষণ পর্যন্ত তাদের পেট ঢোল হয়েছিল, সকাল থেকে কিছু নিয়ে আসেনি, কি খাবো তার চিন্তা করতে, যে পরে গিয়ে কি খাবো, নতুন নতুন কিছু ফলমূল নিয়ে যাই হাতে করে। দেখছি যে এইসব নেই, তারা কি চলে এসে যেই ওখানে এলো, তারা কৃষ্ণকে বললো, আহা, এখন তো প্রচুর খিদে পেয়েছে, এত রাস্তা এসছি, খাবো কি? বলে যাও, সেখানে ব্রাহ্মণরা যজ্ঞ করছে, তাদেরকে গিয়ে বলো, তারা আমাদেরকে ব্যবস্থা করবে। তারা যখন গিয়েছে, সেই ব্রাহ্মণরা যজ্ঞে ব্যস্ত আছে, যত বলছে তারা কেউ কর্ণপাত করছে না, তারা যজ্ঞ নিয়ে ব্যস্ত। ফিরে এসে কৃষ্ণকে জানালো যে আমরা কত কষ্ট করে বললাম, এ করলাম, তারা আমাদের কথা শুনলো না। তোমরা একটা কাজ করো, আবার যাও, বলো, আমার কথা বলো, তাদের পত্নীরা কি বলে। যেই মুহূর্তে তারা গিয়ে তারা বলতে শুরু করলো, সেই বিজয় পত্নীরা সঙ্গে সঙ্গে কৃষ্ণের জন্য ভালো একদম সুন্দর জিনিস, পোস্ত দিয়ে সজনে ডাঁটা চিবিয়ে চিবিয়ে খেতে হয়, চোদ্দ চস্য চিবিয়ে খাওয়া, চস্য চুষে চুষে খাওয়া, লেহ চেটে চেটে খাওয়া, চাটনি, পানীয়, কত সুন্দর পানীয় করেছিল। ওই যেখানে সেখানে টিউবওয়েলের জল নিয়ে যায়নি, ওর মধ্যে বেশ সুন্দর জিনিস দিয়ে নিয়েছে। তারা ছুটেছে একবার কৃষ্ণের কাছে গিয়ে। যারা কোনোদিন বাড়ি থেকে বেরোতো না, তারা কি করে হুট করে বেরিয়ে চলে গেল, এবং তাদেরকে তারা স্বামীরা, তাদের বাবারা, তার ছেলেরা সব বাধা দিল, এই তোমরা যাবে না। আরো বাধা না মেনে তারা অতিক্রান্ত করেছে যে কৃষ্ণ আজকে খাবার চেয়েছেন, কৃষ্ণকে তারা খাওয়াবেন। তাহলে তারা স্বামীর কথা শুনেনি, বাবার কথা শুনেনি, ছেলের কথা শুনেনি। তাহলে তারা জেনেছিল যে কৃষ্ণ আমাদের একমাত্র প্রভু, ভোক্তা। তাই জন্য তারা সব কিছুকে অমান্য করে, তারা একবারে যেরকম বৎস মায়ের দিকে ধাবমান হয়ে স্তন থেকে দুগ্ধ খাওয়ার জন্য, ঠিক সেই রকম তারা ছুটে চলে গেল কৃষ্ণের কাছে, এবং তাদের দিল, কৃষ্ণ ভক্ষণ করলো সমস্ত এরা। তাহলে এদের উদ্দেশ্য ছিল যাদের দ্বিজপত্নীদের কাছ থেকে গ্রহণ করে। তাহলে ভক্ত হলে, সেই রকম ভক্ত হলে, সেই রকম মনের মধ্যে অভিলাষ থাকলে ঠিক আছে। তাই জন্য বলছেন সাধু সেবা শিখতে হয়, সাধু সেবা কেরম করতে হয় শিখতে হবে। তাই ভগবান কখনো কখনো সাধু গুরু রূপেই কৃষ্ণ আইল নদিয়া, ভগবান নিজে গুরু রূপে এই জগতে আসছেন।
তাই ভগবানের সপ্তাবেশ অবতার, শক্তি সঞ্চার করে জগতে এসেছেন কৃষ্ণ দপায়ন জগদ্দার। তিনি এই জগতে এই ভাগবত ধর্ম কি করে সুষ্ঠুভাবে যাজন করা যায় সেই শিক্ষাও দিয়েছেন। কৃষ্ণ ব্রহ্মাকে